সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা Xiaomi Redmi Note 14 Pro Plus এই স্মার্টফোনটিকে ফুল রিভিউ করব। এই স্মার্টফোন কিন্তু অলরেডি গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হয়েছে এবং এই ফোনটি খুব শীঘ্রই বাংলাদেশেও লঞ্চ হবে। ফোনটির কিছু হাইলাইটেড ফিচার্স নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে ইউজ করা হয়েছে ফুল এইচডি প্লাস রেজুলেশনের AMOLED প্যানেলের সাথে 120 হার্জ রিফ্রেশ রেট, কোয়ালকম স্ন্যাপড্রাগনের 7S Gen 3 এর একটি মোস্ট গেমিং পাওয়ারফুল চিপসেট ইউজ করা হয়েছে, যেটি হচ্ছে একটি 5G চিপসেট। 12GB র্যামের সাথে 256GB ইন্টারনাল স্টোরেজ থাকছে এবং ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের 4K ক্যামেরার সুবিধা। 6200 মিলিঅ্যাম্পিয়ার ম্যাসিভ ব্যাটারি সেটআপের সাথে থাকছে 90 ওয়াট এলটি ফাস্ট চার্জিং সুবিধা। আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো Xiaomi Redmi Note 14 Pro Plus এই স্মার্টফোনটি আপনার জন্য কেমন হবে, ফোনটি দিয়ে কেমন গেমিং এক্সপেরিয়েন্স পাবেন এবং ফোনটি বাংলাদেশের বাজারে কবে লঞ্চ হবে সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল সিলেক্ট করবেন পরবর্তী প্রত্যেকটি ইন্টারেস্টিং ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল স্মার্টফোনটির ডিজাইন এবং লুকস নিয়ে কথা বলতে গেলে স্মার্টফোনটির ব্যাক সাইডে ইউজ করা হয়েছে গ্লাস প্রোটেকশন এবং ফ্রন্টেও কিন্তু গোয়েলা গ্লাসের প্রোটেকশনও থাকছে। ব্যাক সাইডে সার্কেল শেপের ক্যামেরা বাম্প ইউজ করা হয়েছে এবং ফ্রন্টে মিডল পাঁচল ক্যামেরা ইউজ করা হয়েছে। তো যেহেতু উভয় সাইডে গোয়েলা গ্লাসের প্রোটেকশন থাকছে এবং ডিজাইনটাও অনেকটা সুন্দর, তো সেক্ষেত্রে অবশ্যই এই ফোনটি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিক দিয়ে অবশ্যই ভালো হবে। ফোনটি পোর্টস এবং বাটন নিয়ে বলতে গেলে ফোনটির ডান সাইডে থাকছে ভলিউম আপ এবং ডাউন বাটন এবং পাওয়ার বাটন। নিচে থাকছে 3D স্পিকার, মাইক্রোফোন, টাইপ সি পোর্ট। তো প্রয়োজনীয় পোর্টস এন্ড বাটনও কিন্তু পেয়ে যাচ্ছেন এই স্মার্টফোনটিতে। ডিসপ্লে সেকশন ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চি সাইজ এটি ফুল এইচডি প্লাস রেজুলেশনে একটি AMOLED প্যানেল ইউজ করা হয়েছে, সাথে 120 হার্জ এর রিফ্রেশের সুবিধা পাচ্ছেন, পাশাপাশি HDR10+ সাপোর্টেড। প্রোটেকশন হিসেবে কোর্নিং গোয়েলা গ্লাস ভিক্টাস 2 প্রোটেকশন ইউজ করা হয়েছে, অলওয়েজ অন ডিসপ্লে সুবিধাও থাকছে। তো যেহেতু এখানে ফুল এইচডি প্লাস থাকছে এবং AMOLED থাকছে, তো সেক্ষেত্রে অবশ্যই কালার কন্ট্রাস্ট এবং ডিসপ্লে রেজুলেশন নিয়ে কোনো কমপ্লেইন হবে না। খুব সুন্দর কালার কন্ট্রাস্ট ভাইব্রেট দিচ্ছিল এবং 120 হার্জ এর রিফ্রেশে থাকে অবশ্যই স্মুথ একটি ফিল পেয়ে যাবেন ফোনটিকে ব্যবহারের সময়। স্মার্টফোনে পারফরম্যান্স সেকশন ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 14 এর সুবিধা, আপ টু 3 মেজর অ্যান্ড্রয়েড আপগ্রেডের সুবিধাও থাকছে। চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 7S Gen 3 এর একটি 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা একটি মোস্ট গেমিং পাওয়ারফুল চিপসেট ইউজ করা হয়েছে এবং জিপিইউ হচ্ছে Adreno 710 ইউজ করা হয়েছে। কোয়ালকম স্ন্যাপড্রাগনের 7S Gen 3 এই চিপসেট কিন্তু মোস্ট গেমিং একটি পাওয়ারফুল চিপসেট এবং এই ফোনটি দিয়ে আপনারা মোটামুটি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো গেমস গুলো খুব ভালো মতো কিন্তু ল্যাগ ফ্রিতে স্মুথলি খেলতে পারবেন। ফোনটি পাবেন বেশ কয়েকটি র্যাম ভেরিয়েন্টে, 8/128GB, 8/256GB ভেরিয়েন্ট এবং 12/256GB ভেরিয়েন্ট। ইউএফএস টাইপ হচ্ছে 2.2 ইউজ করা হয়েছে। স্মার্টফোনে ক্যামেরা সেকশনে বলতে গেলে ফোনটি ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং থার্ড ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর এবং ফ্রন্টে থাকছে 20 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনে ব্যাক ক্যামেরাতে আপনার সর্বোচ্চ 4K তে 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করতে পারবেন এবং ফ্রন্টে সর্বোচ্চ 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে। এছাড়া ফোনটিতে লাউড স্পিকার থাকছে না কোনো প্রকার। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের সুবিধা, আপনাকে টাইপ সি টু 3.5 মিলিমিটার কনভার্টার অথবা ব্লুটুথ হেডফোনের সহযোগিতা নিতে হবে এবং এই ফোনটিতে পাচ্ছেন টাইপ সি পোর্টের সুবিধা। সিকিউরিটি হিসেবে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের সুবিধা পাচ্ছেন। তো এট লাস্ট ফোনটি ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটিতে পাচ্ছেন 6200 মিলিঅ্যাম্পিয়ার এটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 90 ওয়াট একটি ফাস্ট চার্জিং সুবিধা। 6200 mAh দেওয়াতে অবশ্যই ভালো একটা চার্জ ব্যাকআপ এখান থেকে আপনারা পেয়ে যাবেন, যেহেতু AMOLED ডিসপ্লে থাকছে। তো AMOLED ডিসপ্লে কিন্তু খুব বেশি আসলে চার্জ কনজিউমিং করে না, তো সেই ক্ষেত্রে ভালো একটা চার্জ ব্যাকআপ এখান থেকে আপনি খুব সহজেই গেইন করতে পারবেন এবং 90 ওয়াট চার্জার দিয়ে খুবই দ্রুত সময়ের মধ্যে ফোনটিকে আপনারা পুনরায় রিচার্জ করে নিতে পারছেন। Xiaomi Redmi Note 14 Pro Plus এই স্মার্টফোনটি কিন্তু সকল ইউজারদেরকে টার্গেট করে ফোনটিকে লঞ্চ করা হচ্ছে। যারা ক্যামেরা লাভার তারাও স্মার্টফোন নিতে পারেন, যারা খুব বেশি গেমিং করবেন তারাও কিন্তু এই স্মার্টফোনটি নিতে পারেন এবং খুব বেশি পাওয়ারফুল ব্যাটারি ইউজ করাতে অবশ্যই লং টাইম ধরে ফোনটিকে আপনি ইউজ করতে পারবেন এবং এই ফোনটি ধারণা করা যাচ্ছে আগামী 1 মাসের মধ্যে কিন্তু আনঅফিশিয়ালি বাংলাদেশে আসার একটা চান্স রয়েছে। 2025 সালের মধ্যে কিন্তু প্রথম সপ্তাহে কিন্তু আসার একটা পসিবিলিটি রয়েছে, তবে আনঅফিশিয়ালি আসার চান্সটা খুবই বেশি এবং গ্লোবালি আসার সম্ভাবনাও রয়েছে এবং আসলে স্মার্টফোনের প্রাইসটি হতে পারে সম্ভবত বেস ভেরিয়েন্টে 30,000 টাকার নিচেই হবে, এমন প্রাইস সেগমেন্টে লঞ্চ করা হবে। তো এখন দেখা যাক যে এক্স্যাক্টলি কত প্রাইস রেঞ্জে আসে। তো এই প্রাইস সেগমেন্টে আপনার কাছে কেমন লাগলো ফোনটি অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। সো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।